বেস্ট ফ্রেন্ডের দেওয়া উপহার আমার পছন্দের কাচের চুড়ি পরে কিন্তু আমি আজকে রান্না বান্না করব, তাও আবার আমার পছন্দের বেগুন ভাজা। কাচের চুড়ি আমার ভীষণ পছন্দের, সেই সাথে বেগুন ভাজিটাও কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তো ভাবলাম কেননা আজকে বেস্ট ফ্রেন্ডের দেয়া উপহারের চুড়ি পরেই রান্না বান্না করা যাক। চুড়ি পরে রান্না বান্না করতে বা যে কোনো কাজ করতে কিন্তু আমার ভালোই লাগে। বিশেষ করে মেয়েদের কিন্তু চুড়িটা খুবই পছন্দের, আরও যদি হয় কাচের চুড়ি তাহলে তো আর কোনো কথাই নেই। ফ্রেন্ড কিন্তু অনেকগুলাই হয়, তবে বেস্ট ফ্রেন্ড একজনই হয়। আমার বেস্ট ফ্রেন্ড আমার বার্থডেতে এই চুড়িগুলো পাঠিয়েছিল, অনেক দূর থেকে খুব যত্ন সহকারে ও আমার জন্য এই কাচের চুড়িগুলো পাঠিয়েছিল। আমি তো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। অনেক বছর হয়ে যায় আমাদের দেখা হয় না, তবে দেখা না হলে কি হবে, আমাদের সাথে কিন্তু প্রতিদিনই কন্ট্যাক্ট হয়, কথাবার্তা কিন্তু চলে। তারপরেও দেখা হলে যেমন একটা আনন্দ লাগে, ওই আনন্দটা আমরা অনেক বেশি মিস করি। ছোট থেকে আমাদের অনেক বেশি স্বপ্ন ছিল আমরা স্কুল লাইফ শেষ করে দেন যখন কলেজে উঠবো, কলেজে একসঙ্গে যাব, অনেক আনন্দ করব, মজা করব, কিন্তু সেই কপালটা আমাদের আর হয়নি। কলেজে ওঠার আগেই আমার বিয়ে হয়ে যায়। আসলে কপালে যেটা ছিল সেটাই হয়েছে, কিছুই করার নেই। আমি কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাদের দেখা সাক্ষাৎ এইভাবে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এখনও পর্যন্ত আমার যোগাযোগ আছে, সব সময় কথা বলতে পারি। আমাদের কত কত প্ল্যান ছিল, আমরা কলেজে উঠে একসঙ্গে ঘুরবো ফিরবো, অনেক বেশি মজা করব। তবে ভাগ্যের কি পরিহাস, কলেজে ওঠার আগেই আমরা দুইজন একদম দুই প্রান্তে চলে গেছি। তো যাই হোক, সব কিছুই আল্লাহ তাআলার পরিকল্পনা, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন সেইটাই করেন। তবে আজকের বেগুন ভাজাটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফটের চুড়ি পরেই কিন্তু আমি এই বেগুন ভাজাটা করতেছি। একদম লাল টুকটুকে চুড়ি, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই চুড়িগুলো যে আমি কতবার পরেছি তার কোনো হিসাব নেই, আমার কাছে খুবই ভালো লাগে এই চুড়িগুলো পরতে। আর বেস্ট ফ্রেন্ডের কথা যখন আমার অনেক বেশি মনে পড়ে তখন আমি ওর এই চুড়িগুলো পরি, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা যখন একসঙ্গে স্কুলে পড়াশোনা করতাম তখন থেকেই আমার বান্ধবী অনেক সুন্দর রান্না করতো, ওর হাতের রান্নাগুলো খুবই মজা হতো। শুধুমাত্র রান্না না, যে কোনো কাজ ও অনেক সুন্দর গুছিয়ে করতে পারতো। আমি তো দেখে খুবই আফসোস করতাম, কারণ আমি একটা ডিমও ভালো করে ভাজতে পারতাম না। ও তো দেখে খুবই হাসাহাসি করতো আর বলতো তুই বিয়ের পরে কিভাবে কি করবি। তবে একটাই আফসোস, আমি এখন কিন্তু সব কিছু শিখে নিয়েছি, রান্নাটাও মোটামুটি আমি ভালোই পারি। তবে এখনো পর্যন্ত আমার হাতের রান্না আমি ওকে খাওয়াতে পারিনি। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো একদিন চায় তাহলে নিশ্চয়ই ওকে আমি আমার হাতে রান্না করে খাওয়াবো। অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটাও শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।